সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ননদের মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো ব্যারাকপুর এসে গেছি, সকাল না 1:30 প্রায় বাজে। তো চলো চলে এসেছি আমি ব্যারাকপুর। আর ব্যারাকপুর আসার পথে অটোতে এসেছি, তখন আর এত ঝাঁকানি ঝোঁকানিতে আমার বাবা ফোনটা ঠিক মতো ভিডিওই হচ্ছিল না নড়তে নড়তে, তাই জন্য অটো থেকে নেমে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আর এই যাচ্ছি স্টেশনের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে। আর অনেক দিন বাদে এই যে স্টেশনে এসেছি, ব্যারাকপুর স্টেশন। আর এই ব্যারাকপুর স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, দুপুরবেলা তো ফাঁকা ফাঁকা রয়েছে। যাব না করতে করতে চলে এলাম। তো ব্যারাকপুরের সবথেকে ভালো জায়গা যেটা, সেটা হচ্ছে এই বজরংবলীর মন্দির। তো এই বজরংবলীর মন্দিরটা না ভীষণ জাগ্রত, ভীষণ মানে আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেকেই এখানে পুজো দিতে আসে, বিশাল বড় করে এখানে উৎসব হয়। আর প্রত্যেক দিন মানুষ পুজো দিতে আসে এখানে, প্রচুর মানুষ। তো যাই হোক, আমিও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা। দেখিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, ওর বাড়িটা হচ্ছে ব্যারাকপুর রেল লাইনের 4 নম্বরের উল্টো, মানে ওই দিকটায়। আমরা যেমন 1 নম্বরের দিকে থাকি, ওর বাড়িটা হচ্ছে 4 নম্বরের দিকে। তো এইটা রেল লাইনটা ক্রস করেই যেতে হবে, কোনো উপায় নেই। তো সেই জন্য আমি হাঁটতে হাঁটতে রেল লাইনের এই ধার দিয়ে। আর রাস্তাটা বেশ সুন্দর, চওড়া করে বাঁধানো রাস্তা, খুবই সুন্দর। তো চলে এসেছি রেল লাইন পার করে ওদের এই দিকটাতে। আর এই দিকটা আমার আসা হয় না, সেই জন্য এই জায়গার নামটাম কিছুই বলতে পারবো না। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর দুদিকে বেশ বড় বড় দোকান, ফ্ল্যাট, বাড়ি, এইসব দেখতে দেখতে বেশ সুন্দর করে চলে যাচ্ছি। আর কি করবো বলো। আর দেখো আমি চলে এসেছি আমার বড় ননদের মেয়ের বাড়ি। আর আমি হচ্ছি বড় মামি। তো অনেক দিন ধরেই ও আমাকে বলছিল, কিন্তু আসা আর হয় না। তো আজকে ভাবলাম ফ্রি আছি একটু, তাহলে ঘুরেই আসি। কারণ অনেকবার ও আমাকে বলেছে, অনেকবার মামি এসো করে করে, কিন্তু আসা আর হয় না। আর এই ফ্ল্যাটটার এই বাড়িটাতে ও আর ওর মেয়ে থাকে, ওর হাজব্যান্ড বাইরে চাকরি করে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে মানে আসে, কিন্তু বেশিরভাগ সময় ওরা দুজন একাই থাকে। তো আমাকে অনেকবার বলেছে, মামি তুমি তো একাই আছো, চলে আসো না, কদিন এসে একটু আমার বাড়িতে থেকে যাও, আমার বাড়িতে থেকে যাও। সে আর হয় না। তো আজকে কালকে রাত্রেবেলা বললাম তোমাদের কাছে যে ও ফোন করলো, আমি কথা বললাম, দুজনে মিলে কথা বলে ঠিক করলাম যে আজকে আসবো, একটু ঘুরে যাব। তো সেই জন্য আজকে চলে এসেছি। ও এখন একটু বেরিয়েছে দোকানে, তাই আমি ভাবলাম এই সুযোগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ ও আসার পর কত কি কথা বলতে পারবো না পারবো জানি না। তো চলো, সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে ও নিয়ে এসছে বিরিয়ানি, অর্ডার দিয়ে দিয়েছিল, বিরিয়ানি দিয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে বসেছি। আর ও ক্যামেরায় আসবে না এই মুহূর্তে, তো কিছুক্ষণ পরে তোমাদের ওকে দেখাবো নিশ্চয়ই। যার বাড়িতে এসেছি তাকে দেখাবো না বললে কেমন লাগে। আর আমরা এই যে মাটিতে একদম সুন্দর করে বসে পড়েছি বিরিয়ানি খেতে। তো খেয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো বিরিয়ানি খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি, বিশ্বাস করো। নিজের বাড়িতে কোনো দিন ঘুমোই না, কিন্তু ওর বাড়ি গিয়ে আমার যে কী ঘুম পাচ্ছিল কি বলবো। আর এইদিকে দেখো আমার মানে কি বলবো, নাতনিই হয়। তো নাতনি হয় না, কে হয় জানি না, হ্যাঁ মামি দিদা। তো তো যাই হোক, সে পড়তে বসেছে, কারণ কালকে ওর বাংলা পরীক্ষা। তো পড়ুক, আমি একটু ঘুমোই। রাত্রিরের খাবার নিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে রুমালি রুটি, আর এখানে হচ্ছে তড়কা। তো আমরা এখন রাত্রিবেলার খাবার দাবার খাবো। আর এই যে দেখো সামনে বসে আছে, লাইটটা খুব কম, কারণ ওদের টিউবটা জ্বলছে না কোনো কারণে, ওই জন্য ছোটো একটা লাইট জ্বালিয়ে রেখেছে। আর এই যে দুজনে বসে আছে, মা আর মেয়ে। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর এই যে আমাকে দিয়েছে দেখো খাটের ওপর জল চৌকি পেতে। তো রুটি, তো ওই জন্য বললাম যে ঠিক আছে খাটেই খেয়ে নিই, আর কি করব। ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে চললাম স্কুলে। ওর আজকে পরীক্ষা, বাংলা পরীক্ষা, তাই ওকে নিয়ে আমরা চললাম। আর এই টোটোটা করেই ও প্রত্যেক দিন যায়। আর এই যে আমার ননদের মেয়ে, বড় ননদের মেয়ে, আর আমরা দুজনে এদিকে বসেছি। আর আমার নাতনি, আর সাথে হচ্ছে ওর এক বান্ধবী, এরা দুজন যায় আর ও নিয়ে যায়। আর ওই মেয়েটার মা এখন যাচ্ছে না, ওই মেয়েটার বোন হয়েছে, ওই জন্য যাচ্ছে না, ওর মাই নিয়ে যায়, মানে আমার ননদের মেয়ে নিয়ে যায়। রাস্তাটা দেখো, দারুণ রাস্তা হয়েছে আমাদের, কল্যাণী রোড। আর কল্যাণী রোডের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর থেকে খড়দার দিকে। এটা স্কুলটা কিন্তু এই কল্যাণী রোডের ওপরে কিন্তু বিশাল বিশাল বড় বড় স্কুল তৈরি হয়েছে। আর ও পরে হচ্ছে, ও যে স্কুলটা পড়ে সেটা আমি দেখাচ্ছি তোমাদের কাছে, নামটা আমার অত মনে থাকে না।
ডিএভি নাকি যেন শর্ট ফর্মটা। তো যাই হোক, সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো। আর রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে না? দারুণ লাগছে, দারুণ। আর আমিও বসে বসে তুলতে তুলতে যাচ্ছি ক্যামেরায়, কি করব বলো, দারুণ লাগছে, দারুণ। তো ওরা দুজন একটু বই নিয়ে পড়ছে, যেই জন্য আমরা তো কথা বলতে পারছি না, যে লাস্ট মিনিট সাজেশন বলে যেটা, সেটা দেখতে দেখতে যাচ্ছে। আর এই দেখো আমরা চলে এসেছি স্কুলের সামনে, এই হচ্ছে স্কুলটা। তো ওকে ঢুকিয়ে দেওয়ার পর আমরা তুলতেছি এটা, এই যে ডিএভি পাবলিক স্কুল। ভেতরটা বিশাল বড় স্কুল একটা। তো আমরা যখন গেটে ঢুকিয়েছি তখন তুলিনি, অনেক লোক ছিল তো। তারপর যখন আমরা টোটোয় বসে পড়লাম তারপর তুললাম। স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর আমার ভাগ্নি বলল, ননদের মেয়ে আর কি বললো, যে মাইমা চলো তোমাকে একটা সুন্দর মন্দির দেখাই, ভীষণ জাগ্রত মন্দির। আর এটা হচ্ছে পাতুলিয়ায়। তো খড়দা টিটাগড়ের মাঝামাঝি মনে হয় পাতুলিয়াটা। তো সেখানে এলাম দুজনে মিলে। আর বলল এখানে দোকানে একটা চায়ের দোকান আছে, সেও নাকি দারুণ চা বানায়, ওরা রোজ স্কুল থেকে ফেরার পথে খায়। তা আমি বললাম চল যাই, চা তো সকালে খাওয়া হয়নি, তো ওখানে খাবো আর মন্দিরটা অবশ্যই দেখবো, কারণ মন্দিরটা নাকি ভীষণ জাগ্রত। আর মন্দিরের নামটাও মানে ঠাকুরের নামটাও কিন্তু আশ্চর্যজনক, মানে আমি এই নামটা কখনো শুনিনি। তো তোমাদের মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখিয়ে দিই। তারপরে আমারও একটু ইচ্ছা হচ্ছিল যে মন্দিরটা একটু পুজো দিই, যদিও তখনও পর্যন্ত কিছু খাইনি, খালি পেটেই ছিলাম। তো মন্দিরটা দেখে না, আর মন্দিরটা এখনও ভালো মতন মানে তৈরি হচ্ছে, মানে এই যে এই সামনের দিকগুলো পুরো একদম তৈরি হচ্ছে। আসল মন্দিরটা কিন্তু একটা গাছ, এই যে দেখো একটা সুন্দর গাছ, আর এই গাছটাই হচ্ছে আসল ঠাকুর। আর চারিপাশটা বাঁধানো, এখানটাতেই এই গাছটা হয়েছিল, আর এখানেই পুজো হয় মায়ের। এটা কিন্তু মা কালীরই আরেকটা রূপ আর কি। তো সেই হিসাবে, আর দেখো এখানে সবাই মানত করে গেছে, কত সুন্দর করে এই গাছটাতেও মানত করেছে। আর এখানে মানত করলে সেই মানত নাকি ফলে। আর শিব মন্দির রয়েছে। আর এখানে বছরে একবার করে বড় করে উৎসব হয়। আর এই যে এই হচ্ছে মা, এই যে দেয়ালে ছবিটা লাগানো আছে। কিন্তু পুজোটা যেটা হয় সেটা কিন্তু ওই গাছটাতেই হয়। আর এই যে দেখো টোটোটা, এই টোটোটা করেই আমরা এসেছি। আমি একবার জাস্ট একটু ভেতরটা ঘুরে দেখে এলাম, তারপর ভাবলাম না একটু ধূপ দেওয়াই উচিত মাকে, যখন এসেছি তখন একটু ধূপ দিয়ে পুজো দিয়ে যাই আর একটু মানত করে যাই, কারণ আমার তো অনেক কিছুই অপূর্ণ। যদি একটু মা দয়া করে আমার দিকে একটু তাকায়, আর একটু ভিউজ হয়, সব থেকে বড় কথা ভিউজ যাতে হয়। তো যাই, মার কাছে একটু পুজো দিই। তো চলো মার কাছে একটু পুজো দিতে চলে এলাম, এই ধূপকাঠি নিয়ে এলাম। আর আমার ননদের মেয়ে বলল, মাইমা তুমি পুজোটা দাও আর আমি তোমার ক্যামেরাটা করে দিই। আর কী করবো বলো। তো এই যে দেখো মন্দিরটা, এই যে ভেতরে মা, আর আমি চারপাশটা দেখছি যে কোথায় ধূপটা জ্বালানো যায়। ভেতরে ধূপ জ্বালাতে দেবে কি দেবে না আমি না অতটা খেয়াল করিনি, কিন্তু একবার যখন ভেতরটায় গিয়েছিলাম তখন আমি ক্যামেরা করিনি, যখন ভেতরটায় গিয়েছিলাম। তারপর তখন আমার মনে পড়লো যে ভেতরে মনে হয় মোমবাতি জ্বালানো ছিল, তাও আমি খুঁজছি, ঠিক ভরসা পাচ্ছিলাম না যে কোথায় মোমবাতিটা জ্বালাবো। তো ও আমাকে বলছে চলো না, ভেতর দিকে মনে হয় আছে। দুজনে মিলে খুঁজছি, দেখো কোথায় মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে। এখন তো মন্দিরের ভেতরে মোমবাতি জ্বালাতে দেয় না। তো চলো দুজনে মিলে দেখতে দেখতে খুঁজে খুঁজে ভেতরের দিকে যাই। তো পুরো মন্দিরটাও আমার একবার প্রদক্ষিণ করা হয়ে গেল। আর ও যেহেতু ক্যামেরা করে দিচ্ছে, অতএব আমার আর কোনো কষ্ট হচ্ছে না যে এক হাতে ক্যামেরা ধরে, ব্যাগ ধরে, ধূপ ধরে অনেক কিছু করতে হবে, দরকার নেই। ওই আমার ক্যামেরাটা করে দিয়েছে। তো এইখানে হচ্ছে শিবের মন্দির, এখানে শিবলিঙ্গ রয়েছে আর কি। আর এই দিকে বাইরেই কিন্তু এই ধূপকাঠিটা জ্বালাচ্ছে সবাই, এটা আমি দেখেছি। তো মূর্তিটাও খুবই সুন্দর, লিঙ্গটাও মানে শিবলিঙ্গটা খুবই ভালো লাগছে, একদম শ্বেত পাথর দিয়ে মোড়ানো। আর এই দিকটা নতুন করেই তৈরি হচ্ছে, তো এখনও সিঁড়ি টিড়িগুলো সব ইটেরই রয়েছে। তাই এই যে ভেতরে পুজো দিচ্ছে অনেকে পুজো দিয়ে বেরিয়ে গেছে। আমি বললাম চল তাহলে ভেতরেই যাই, ভেতরে মনে হয় প্রদীপ জ্বলছে। হ্যাঁ এই দেখো ভেতরে মোমবাতি জ্বলছে। আর আমরা কিন্তু সকালবেলা এসেছি, এখন বাজে সকাল 9:30, বেশি বেলাও নয় কিন্তু। এই যে মোমবাতি জ্বলছে, আমি মনে করতে পারছিলাম না যে কোথায় মোমবাতিটা জ্বলছে, তখন তো অতটা খেয়াল করিনি, জাস্ট একটু দেখে বেরিয়ে গিয়ে মোমবাতি কিনতে চলে গেছিলাম। তো এই যে মোমবাতিগুলো আমি এখানে আবার ধরাচ্ছি,
তাও আমার আমার মতে এই জায়গাটাতেও মোমবাতিটা জ্বালানো উচিত না। দেখো কীরকম দেয়ালটা সুন্দর রং করা দেয়াল, কালো কালো হয়ে গেছে। তো আমি কাকে আর বলবো, আমি এসছি হয়তো একদিনের জন্য, আর এখানে যারা রোজ পুজো দেয় তারা তো এটা বাইরে দিতে পারে না মোমবাতিটা। তো যাই হোক, আমি আমার মনস্কামনা জানিয়ে মাকে একটু পুজো দিলাম। আর এই যে সব নতুন করে হচ্ছে, হয়ে যাওয়ার পর কিন্তু মন্দিরটা সত্যি খুব সুন্দর হবে, ভীষণ সুন্দর। আর এই গাছটাতেই কিন্তু পুজো হয়। আর আমি একটু পুজো করে নিচ্ছি, মনের কামনা বাসনা সব জানিয়ে মাকে, যে মা তুমি একটু আমার পাশে থেকো। আর মানুষজন তো বড়ই, মানে কি বলবো, কিছু বলতে গেলেও না মুখে আটকায়, জানো তো, একবারে বার করে দিতে পারি না কাউকে বাজে কথা, একবারে বলতে পারি না। তো যাই হোক, মায়ের কাছেই আমি আমার মনের সমস্ত কিছু জানাই, বরাবরই এটাই করে এসেছি। তো সেটাই আমি জানাচ্ছি। আর বিশেষ করে যেটা জানাচ্ছি সেটা কিন্তু ভিউজ, আর আমার চ্যানেলটা যাতে সবাই দেখে, সবাই যেন আমার চ্যানেলটা ভালোবাসে, আমাকে যেন ভালোবাসে, আমি যেন সবাইকে ভালোবাসতে পারি। আর সবাইকে ভালো রেখো মা, এইসবই বলছি, আর কি বলবো বলো। আর এই বয়সে আমার আর কি চাওয়া পাওয়ার আছে, সবাইকে নিয়েই এখন আমায় থাকতে হবে। তো সেইভাবেই আমি শুধু মাকে বলতে বলতে প্রদক্ষিণ করে নিলাম একবার। তো মন্দিরটা সত্যি এসে না আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো, বিশ্বাস করো। মানে কিছুই নয়, ছিমছাম একটা মন্দির, কিন্তু মনটা যে কি ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আর অনেক দিন আমি পুজো টুজো দোকান মানে বাইরে দিতে যাইনি, যা দিই বাড়িতেই একটু দিয়ে দিই, ব্যাস ওই। আর তো দেওয়া হয় না। ইচ্ছা খুব, খুব সম্ভবত যাবো একটু তারাপীঠ না, এই শান্তিনিকেতন। তো দেখি যখন যাব তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এইদিকে দেখো আমি চারিদিকে ধূপ দিয়ে দিয়ে পুজো দিচ্ছি। মানে গাছটা বিশাল বড় গাছ, বিশাল বড়। দেখো একজন একজন করে এসেই যাচ্ছে কিন্তু পুজো দিতে, সকালবেলা এখন 9:30 বাজে। তো আমিও ধূপকাঠিগুলো এবার ওর হাতে দিয়ে আমি এবার একটু ওইখানে একটা মানত করতে গেলাম, যে মানতটা যদি পূরণ হয় তখন আমি এসে এখানে পুজো দিয়ে যাব। আর একটুও জায়গা পাচ্ছি না, কোথায় বাঁধবো জানো না। তারপরে একটা জায়গা দেখে সেখানে বসলাম আমি বাঁধার জন্য। কি করব বলো। আর মন থেকে যখন এসেছে, মা যখন চেয়েছে, তখন তো করতেই হবে, নাহলে আমার এখানে আসার কথাও ছিল না। আর এই মানত করার প্রশ্নও উঠতো না, মনের মধ্যে ছিলও না। একমাত্র ছিল কঙ্কালীতলা, সেখানে গিয়ে পুজো দেওয়ার। তো দেখো, মা যদি টেনে নিয়ে আসে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আর মাই চেয়েছে যে তুই এখানে মানতটা করে যা। তো আমি তাই করে গেলাম। মা যেন আমার কথাটা শোনেন আর সবাইকে যেন ভালো রাখে। আর কি চাইবো বলো, সবার মনস্কামনা জানিয়ে এখানে একটা মানত করলাম, সাথে নিজেরটাও। তো প্রণাম করছি যেন মা সবার দিকে তাকায়। আর ওর হাত থেকে এবার ধূপকাঠিটা নিয়ে নিলাম, ও ধূপকাঠিটা ধরেই দাঁড়িয়েছিল। তারপরে একসাথে বেরোবো বলেই ধূপকাঠিটা নিয়ে আবার এলাম। তো চলো এবার আমরা বাইরের দিকে যাই। একজনের পর একজন কিন্তু আসছেই, সমানে পুজো দিয়ে যাচ্ছে। আর বেশ সুন্দর, বেশ সুন্দর, খুব সুন্দর। আর মানে নিরিবিলি একদম শান্ত একটা জায়গার মধ্যে পুকুর, মানে পাশে একটা বিশাল বড় পুকুরও রয়েছে। তো আমি এখন চলে এলাম এই জায়গাটাতেও একটুখানি বাবাকে পুজো দিই। মায়ের পরে বাবাকে, বাবার পরে মাকে পুজো তো দিতেই হবে বলো। মা আর বাবা নিয়েই তো আমাদের সৃষ্টি। তো সেইখানে দুজনকেই পুজো দিলাম। দুজনকে পুজো দিয়ে তারপরে আমরা এবার বেরোবো। আর এই জায়গাটা পুরো মার্বেল দিয়ে দিয়ে করেছে, তো খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, দেখো সকাল থেকে অনেকেই পুজো দিয়ে চলে গেছে, কত ফুল বেলপাতা সব দিয়ে পুজো করে গেছে বাবাকে। তা আমিও একটু ধূপ দেখিয়েই করলাম, কারণ ফল মিষ্টি নিয়ে পুজো আমি তো তৈরি হয়ে আসিনি, সেই জন্য শুধু একটু ধূপ দিয়ে মনের সমস্ত কিছু দুঃখ কষ্ট জানালাম, জানিয়ে আমরা দুজন ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। দিনটা সকালটা খুব সুন্দরভাবে আমার শুরু হয়েছে। আজকের দিনটা যেন ভালো যায় এই কামনা করি, সবার যেন ভালো যায় এটাই চিন্তা করি। তো তারপরে এই দেখো পাশে একটা পুকুর রয়েছে, বিশাল বড় পুকুরটা। আর মন্দিরটাও খুবই সুন্দর, খুব সুন্দর মন্দিরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এইবার আমরা দুজনে চলে এসেছি কচুরি খেতে, গরম গরম কচুরি। তরকারিটা ভালো করেছে, হ্যাঁ এটা করে ভালো, খুব ভালো করে। কে কে খাবে চলে আসো।
টোটোর মধ্যে বসে বসে আমরা কচুরি খাচ্ছি, গরম গরম কচুরি। তো আমরা সকাল থেকেই বেরিয়ে পড়েছি আজকে, অনেক জায়গায় ঘুরে টুরে তারপর বাড়ি যাবো। তো চলো খেতে থাকি, পরে আবার আসছি। ননদের মেয়ের বাড়ির থেকে আসার সময় একটু দোকানের জিনিস নিতে যাব বলে ঢুকেছিলাম, তো সেইগুলো তো কিছুই নেওয়া হয়নি, শুধু একটু শ্যাম্পু আর সার্ফ এই দুটো নিয়েছি। আর এই যে দোকান থেকে মানে রাস্তার উপরেই দোকান ছিল, নিয়েছি কাঁচা লঙ্কা, কুল, কমলা লেবু, পেয়ারা, আঙুর, আর এইখানে হচ্ছে বেগুন। এই হচ্ছে আমার টোটাল জিনিস। আর একটা মগটা কিনেছি। আর এই হচ্ছে আমার টোটাল আজকে কেনা। এই বুঝতেই পারছো, দেখিয়ে দিলাম তোমাদের কী কী কিনেছি।